ইরান ইসরায়েল সংঘর্ষ চলাকালীন ইরানের সাবেক শাহ এর পুত্র রেজা পাহলাভি আলোচনায় এসেছেন তার এমন কিছু মন্তব্য দিয়ে। I have a direct message for Ali Khamenei. Step down. اکنون زمان ایستادن است. زمان بازپسگیری ایران. ইরানের বর্তমান শাসকদের পতন চাওয়া কে এই রেজা পাহলাভি? তিনি কি আসলেই ইসরায়েলের বন্ধু এবং মার্কিন সহায়তায় ইরানে ক্ষমতায় ফিরতে চাইছেন? জানবো আজকের স্টার এক্সপ্রেসে। কে এই রেজা পাহলাভি? ইরানি রাজতন্ত্রের শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলাভির বড় ছেলে রেজা পাহলাভি। তিনি নিজেকে ইরানের নতুন রাজা বা উত্তরাধিকার বলে দাবি করেন, যদিও ইরানে তার বাস্তব কোনো ক্ষমতা বা তার দাবির পক্ষে গণভিত্তি নেই। ইরানে পাহলাভি রাজবংশ 1925 সাল থেকে 1979 সাল পর্যন্ত শাসন করে। তারা দেশকে আধুনিক করার অনেক কাজ করলেও দেশে তাদের পরিচিতি ছিল স্বৈরশাসক হিসেবে। মার্কিন সহায়তা ক্ষমতায় টিকে থাকা মোহাম্মদ রেজা শাহ পাহলাভির সময়কাল পুলিশ বাহিনী দিয়ে রাজনৈতিক বিরোধীদের দমন পীড়নের ইতিহাসে পূর্ণ। শেষ পর্যন্ত সাধারণ মানুষের আন্দোলনের মুখে পতন ঘটে এই রাজ পরিবারের। আর রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। বিপ্লবের সময় শাহ এর পুত্র রেজা পাহলাভি যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ উড়ানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। পরবর্তীতে 1981 সালে শাহ এর মৃত্যুর পর নিজেকে ইরানের রাজা হিসেবে ঘোষণা দেন, তবে তার এই ঘোষণা কেউ গুরুত্ব দেয়নি। প্রায় 4 দশক ধরে নির্বাসনে থাকা রেজা পাহলাভির ইরানে প্রকৃত সমর্থন কতটুকু তা পরিষ্কার নয়। তবে রয়টার্স বলছে ইরানের সাম্প্রতিক বিক্ষোভগুলোতে রাজতন্ত্রপন্থী ও বিরোধী উভয় স্লোগানেই শোনা গেছে তার নাম। রেজার কিছু সমর্থক আছে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রায় 7 লক্ষ ইরানিদের মধ্যে। তবে ইরান সরকার তাকে কেবল অতীতের এক স্বৈরাচারী পরিবারের অবশিষ্ট অংশ বলেই বিবেচনা করে। রেজা পাহলাভি কি ইসরায়েলের বন্ধু? সম্প্রতি রেজা পাহলাভি ইসরায়েল সফর করেছেন। তিনি বলছেন এই সফরের উদ্দেশ্য হলো ইরান ও ইসরায়েলের পুরনো সম্পর্ক আবারও জোড়া লাগানো। বলে রাখা ভালো, ইরানের সাবেক রাজার সাথে ইসরায়েলের সুসম্পর্ক ছিল। এমনকি আরব দেশগুলোর মধ্যে সে সময় ইরান দ্বিতীয় দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের সময় তার ইরানি শাসনতন্ত্রের পতন চেয়ে তার দেয়া কিছু বক্তব্য আবারও সামনে আসে। এই সময় ইসরায়েলের সাথে রেজার ঘনিষ্ঠ যোগাযোগের কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি ইসরায়েলি নেতাদের সাথে বৈঠক করছেন। এমনকি একটি ছবিতে ইহুদিদের টুপি মাথায় প্রার্থনা করছেন। রেজা এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি ও বক্তৃতায় ইসরায়েলের পক্ষ নিচ্ছেন, এমনকি গাজা যুদ্ধকেও সমর্থন করছেন। অনেকে মনে করছেন তিনি ইসরায়েল, গাজা ও লেবাননে যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তেহরানে ক্ষমতায় আসতে চান। কিন্তু বাস্তবতা হলো ইরানের ভেতরে রেজার কোনো শক্তিশালী সমর্থন নেই। তিনি যা করছেন তার প্রভাব মূলত অনলাইনেই সীমাবদ্ধ। তবে পাহলাভি নিজ দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে শূন্যতা পূরণের জন্য তিনি আছেন।